বিওয়াইডির ধাক্কা সামলাতে ব্যর্থ ইলন মাস্কের টেসলা। চীনের ইলেকট্রনিক গাড়ি নির্মাতা বিওয়াইডি 2024 সালে আয়ের দিক থেকে ইলন মাস্কের টেসলাকে টপকে গেছে। কোম্পানিটি জানিয়েছে তাদের বার্ষিক রাজস্ব 777 বিলিয়ন ইউএন, প্রায় $107 বিলিয়ন, যা টেসলার 97.7 বিলিয়ন ডলারের চেয়ে বেশি। এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে বিওয়াইডির হাইব্রিড গাড়ির বিপুল বিক্রিকে ধরা হচ্ছে। বাজারের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে, কারণ বিওয়াইডি এখন টেসলার জনপ্রিয় মডেল 3 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন কিন এল মডেল লঞ্চ করেছে, যেখানে টেসলার মডেল 3 এর দাম 2,35,500 ইউএন, সেখানে কিন এল এর মূল্য মাত্র 1,19,800 ইউএন। চীনের ক্রেতারা বর্তমানে ব্যয় সংকোচনের দিকে ঝুঁকছে, ফলে কম দামি ইভির চাহিদা বাড়ছে। এদিকে টেসলার সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বজুড়ে বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো চীনের ইভি নির্মাতাদের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ করছে। তবুও বিওয়াইডি গত বছর 4.3 মিলিয়ন গাড়ি বিক্রি করেছে, যেখানে টেসলার বিক্রির পরিমাণ মাত্র 1.79 মিলিয়ন। প্রযুক্তির দিক থেকেও বিওয়াইডি এগিয়ে যাচ্ছে। তারা এমন একটি ব্যাটারি চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে যা মাত্র 5 মিনিটে গাড়ির ব্যাটারি চার্জ করতে সক্ষম। তুলনামূলকভাবে টেসলার সুপার চার্জার প্রযুক্তির জন্য টেসলার চার্জ হতে প্রায় 15 মিনিট সময় লাগে। এছাড়া বিওয়াইডি তাদের গডস আই প্রযুক্তি সব মডেলে বিনামূল্যে দেবে। টেসলা কি এই প্রতিযোগিতার চাপ সামলাতে পারবে, নাকি ইলন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির বাজার আধিপত্য ধীরে ধীরে কমে আসবে? এই প্রশ্নের উত্তর জানতে এখন বিশ্ব তাকিয়ে।